যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি। কারণ গত জুনের শেষ দিকে মাত্র 5 দিনের ব্যবধানে প্রায় 10,000 মানুষকে আটক করার তথ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে যে ট্রাম্প প্রশাসন কি অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এবার কৌশল আগের চেয়ে ভিন্ন। বড় শহরে প্রচারমুখী অভিযান কমিয়ে অপেক্ষাকৃত কম দৃশ্যমান কিন্তু ধারাবাহিক অভিযানের মাধ্যমে প্রশাসন বহিষ্কার কার্যক্রমের গতি বাড়ানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জুনের শেষ 5 দিনে আইসি প্রায় 10,000 ব্যক্তিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। ফলে গড়ে প্রতিদিন প্রায় 2,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন অঙ্গরাজ্যে কতজন আটক হয়েছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করেনি আইসি। জানা গেছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর শুরুতে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস সহ বড় বড় শহরে ব্যাপক অভিযান চালানো হয়েছিল। সেই সময় অভিযানগুলো ছিল প্রচারমুখী এবং অনেক ক্ষেত্রে সামাজিক মাধ্যমে সরাসরি প্রচারও করা হতো। কিন্তু বর্তমানে সেই ধরনের দৃশ্যমান অভিযান তুলনামূলক কম দেখা গেলেও অভিবাসন বিশেষজ্ঞদের মতে মাঠ পর্যায়ে আইন প্রয়োগের কার্যক্রম থেমে নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিআইসিসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। তবে অভিবাসন সংক্রান্ত তথ্য বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী গত জুন মাসে আইসির বিভিন্ন আটক কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা বেড়ে প্রায় 39,000-এ পৌঁছেছে। কয়েক মাস ধরে এ সংখ্যা প্রায় 30,000-এর কাছাকাছি ছিল। এতে ধারণা করা হচ্ছে গ্রেপ্তার বাড়ার সঙ্গে সঙ্গে বহিষ্কার প্রক্রিয়ার প্রস্তুতিও জোরদার করছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যু আবারও যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠছে। রিপাবলিকানরা কঠোর আইন প্রয়োগকে সীমান্ত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে তুলে ধরেছেন। অন্যদিকে মানবাধিকার, আইনি সুরক্ষা এবং পরিবার বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকির বিষয়গুলো সামনে এনেছেন ডেমোক্র্যাটরা।